হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল লঙ্কা ছোট্ট রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে একটা ডিমের ফ্রাই টাইপের রেসিপি শেয়ার করব, যেটা রুটি, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেলে খুব ভালো লাগবে, অনেক অনেক টেস্টি হয় খেতে। তো চলো, তার জন্য আমি আগে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিমগুলোকে পিস পিস করে নিচ্ছি। এটাকে তোমরা লম্বা লম্বা করেও পিস করতে পারো, আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর আমি টমেটো পিস ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মরিচ কুচিয়ে নিয়েছি। এগুলো আর কাটাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, এগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর আমার কমেন্ট তো বন্ধ হয়ে আছে, তোমরা জানোই, কোনো সময় কমেন্ট করতে পারছি, কোনো সময় করতে পারছি না। তারপরেও যারা আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার যখন কমেন্ট ঠিক হয়ে যাবে, আমি তোমাদেরকে সবাইকে কমেন্ট করে আসবো। এমনি তো আমি তোমাদের ভিডিও দেখে লাইক করে আসি, কমেন্টটা করতে পারি না, বাট আমি তবেও কমেন্টটাও করে আসবো যখন আমার কমেন্টটা ঠিক হয়। এখন আমি ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়েছি, তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর এই পর্যন্ত আমার ভিডিও যারা দেখেছো, লাইক করতে ভুলে গেছো, একটা লাইক, ছোট করে একটা লাইক করে দিও। এখন পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, তারপর আমি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম, আবার ভাজা ভাজা করে নেব কিছু সময়। দেখো পেঁয়াজটা আধা ভাজা হয়েই গেছে। তারপর আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখন টমেটোগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। এখন আমি টমেটো সসের সাথে সামান্য জল মিশিয়ে দিয়েছি আমি। এখন টমেটোটাকে নরম হওয়ার জন্য কিছু সময়ের জন্য আমি এটাকে এভাবে বয়েল হওয়ার জন্য রেখে দেব। আমি সামান্য নুনটা টেস্ট করে নিলাম, নুনটা পুরো ঠিক আছে। দেখো কি ভালো লাগছে দেখতে। এখন যখন আমার এটা হয়ে গেছে, তারপর আমি ডিমগুলোকে দিয়ে দেব। এটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সবের সাথে অনেক সুন্দর খেতে হবে, অনেক টেস্টি হয়েছিল। আমি খেয়ে দেখেছি বানিয়ে, তো আমি বলছি অনেক টেস্টি হয়েছে। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখো। আর যদি আমার রেসিপিটা ভালো লাগলো, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থেকো। আর নতুন বন্ধুরা যারা দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব